দুপুর দুটোই সেই বৈঠক, যে বৈঠকে শিক্ষামন্ত্রী বৈঠক করবেন চাকরিহারাদের সঙ্গে। আজকে এই বৈঠক কতটা ফলপ্রসূ হয়, কি কি তথ্য উঠে আসে, কতটা সমাধানের পথ কিভাবে বেরিয়ে আসে, অবশ্যই আমাদের নজর থাকবে। তার আগে আমরা দেখাচ্ছি আজ চাকরি পুনর্বহালের দাবিতে মিছিল, করুণাময়ী থেকে এসএসসি ভবন অভিযান, যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবি, অবিলম্বে ওএমআর মিরর ইমেজ প্রকাশের দাবি তোলা হচ্ছে এই মিছিল থেকে। এবং একই সঙ্গে আপনাদের জানাবো, রাস্তায় অবস্থান করছে চাকরিহারাদের একাংশ। আচার্য সদনের কাছে সেই অবস্থান। গতকাল থেকে 3 জন অনশন করছেন, আজ রাস্তায় বসে পড়েছেন চাকরিহারাদের একাংশ। আচার্য সদনের কাছে সেই অবস্থান। এদিকে চাকরি পুনর্বহালের দাবিতে মিছিল, করুণাময়ী থেকে এসএসসি ভবনে এই অভিযান, যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবি তোলা হচ্ছে। একই সঙ্গে অবিলম্বে ওএমআর মিরর ইমেজ প্রকাশের দাবি। আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি রৌনক। তুমি যেখানে রয়েছে এই মুহূর্তের কি পরিস্থিতি অবশ্যই জানার চেষ্টা করবো, কারণ বেশ খানিকটা সময় অতিক্রান্ত, দুপুর দুটোই বৈঠক শুরু হওয়ার কথা এবং সেই বৈঠকের দিকে আমরা প্রত্যেকে তাকিয়ে রয়েছি। তার আগে আমরা দেখছি যে একদিকে মিছিল এবং অপরদিকে রাস্তায় বসে পড়লেন, অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারাদের একাংশ। এসএসসি ভবনের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে যোগ্য চাকরিহারারা এবং তাদের যে দাবি মিরর ইমেজ প্রকাশ করতে হবে, দ্রুত ওএমআর শিট এসএসসি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত সেই তালিকা প্রকাশ করা হচ্ছে তারা কিন্তু এখানেই অবস্থান করবে। অন্যদিকে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এসএসসি ভবনের সামনে, যাতে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এবং অন্যদিকে যেটা গুরুত্বপূর্ণ বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে এই চাকরিহারাদের বেশ কিছু প্রতিনিধিদের দুপুর 2টার সময় বিকাশ ভবনে বৈঠক হয়েছে। সেই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে যোগ্য চাকরিহারারা। কিন্তু তার আগে যখন বাজে দুপুর 1টা, সামনে অবস্থান বিক্ষোভ করছেন তারা, স্লোগান শাউটিং করছে এবং এখান থেকে তাদের একটাই দাবি যে যত দ্রুত সম্ভব এসএসসি কে এই যে ওএমআর শিট, সেই ওএমআর শিট বা তার যে মিরর ইমেজ, সেই মিরর ইমেজ তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এবং যতক্ষণ না পর্যন্ত সেই মিরর ইমেজ তারা ওয়েবসাইটে প্রকাশ করছে, ঠিক ততক্ষণ পর্যন্ত এখানে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ দেখাবেন তারা। এবং এসএসসি ভবনের সামনে ঠিক রাস্তায় বসেই এভাবেই কিন্তু যোগ্য চাকরিহারা তারা অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই দিকেও কিন্তু নিরাপত্তার বলায় আলোচনা করা হয়েছে। অথবা কিছুক্ষণ পরেই শিক্ষামন্ত্রীর সঙ্গে সেই চাকরিহারাদের এক প্রতিনিধি দলের বৈঠক, সেই বৈঠকের দিকে যেমন তারা তাকিয়ে, অন্যদিকে এসএসসি কে যত দ্রুত সম্ভব এই মিরর ইমেজ প্রকাশ করতে হবে। অর্থাৎ প্রথম দিক থেকে তারা যে দাবিটা করে যাচ্ছিল সেগ্রিগেশন, অর্থাৎ পৃথকীকরণ, যোগ্য কারা অযোগ্য কারা, এই পৃথকীকরণ এসএসসিকেই করতে হবে। এবং যতক্ষণ না পর্যন্ত সেই তালিকা প্রকাশ হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্তই তারা এখানে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করবে, এমনটাই এই অবস্থান থেকে তারা ডাক দিচ্ছে। রৌনক, সঙ্গে থাকো। করুণাময়ী থেকে এসএসসি ভবন অভিযান, মিছিল এবং একই সঙ্গে আপনাদের জানাবো, রাস্তায় অবস্থানে বসেছেন চাকরিহারাদের একাংশ। আচার্য সদনের কাছেই এই অবস্থানে বসেছেন। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় বসে অবস্থান করবেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা। এদিকে চাকরি পুনর্বহালের দাবিতে যে মিছিল, সেই মিছিল এসএসসি ভবন পৌঁছে গিয়েছে। আপনারা নির্দিষ্ট জায়গায় বসে পড়ুন, কোনো জায়গায় ঘুরে বেড়াবেন না। আপনারা বসুন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই রাজপথ আমরা ছাড়ছি না। প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা বসে পড়ুন। আমরা নির্দিষ্ট দাবি নিয়ে এসেছি, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ছি না। অবিলম্বে দাবি পূরণ করতে হবে অনর চাকরিহারারা। আমার সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি সুদীপ্ত। তুমি যেখানে রয়েছো সেখানকার এখন কি পরিস্থিতি? যে মিছিল করুণাময়ী থেকে শুরু হয়েছিল চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের, সেই মিছিল এসএসসি ভবন পর্যন্ত আসার কথা ছিল যেমনটা, ঠিক এই মুহূর্তে কিন্তু এসএসসি ভবনের ঠিক সামনেখানে সেই মিছিল এসে পৌঁছেছে। এবং তারপরে যেটা দেখা যাচ্ছে, শিক্ষক শিক্ষিকারা অর্থাৎ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু বসে পড়েছেন রাস্তায়। তারা বলছেন যে তাদের যে দাবি রয়েছে সেই দাবি যতক্ষণ না পর্যন্ত এসএসসির পক্ষ থেকে না মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধেই থাকবেন। অর্থাৎ রাস্তা অবরোধ করে তারা এই মুহূর্তে রয়েছেন, সেই অবরোধেই থাকবেন। পাশাপাশি উল্লেখযোগ্য একটি বিষয়, তারা অর্থাৎ চাকরিহারা শিক্ষকেরা যে গাড়ি ছিল যেখানে মাইকিং করা হচ্ছিল সেইখান থেকেই মাইকিং করা হচ্ছে। তারা বলছেন তাদের মধ্যে
এমন কেউ রয়েছেন, অর্থাৎ মিছিলের মধ্যে এমন কয়েকজন কেউ ঢুকে পড়েছেন যারা কোনোভাবে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে পারে। ঠিক যেমন ডিআই অফিসে, কসবায় ডিআই অফিসে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, ঠিক সেই রকমই আশঙ্কা করছেন চাকরিহারাদের এক অংশ। তারা বলছেন তাদের মধ্যে এমন কেউ রয়েছে, তারা এখানে ঢুকে পড়েছেন, তারা এই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। যদি এমন হয়, তারা যদি সৃষ্টি করে, তাহলে তাদেরকে আইডেন্টিফাই করা হোক, এমনটাও তারা কিন্তু নিজেদের মধ্যে একটি ঘোষণা করেছেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে বসে পড়েছে। যে জিনিসটা দেখা যাচ্ছিল সকাল থেকে, এসএসসি ভবনে 3 জন অনশনকারী যেমন রয়েছেন, ঠিক একইভাবে বেশ কয়েকজন চাকরিহারাদের, অর্থাৎ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের এক অংশ তারা এসএসসি ভবনে এসেছিলেন এবং সকাল থেকে তারাও কিন্তু ওই অনশনকারী 3 জনের সঙ্গে অবস্থান করছিলেন। এবং অন্যদিকে করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত যে অভিযান, যে মিছিল চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ছিল, সেই মিছিলে কিন্তু এগিয়ে আসে এবং এখন এসএসসি অফিসের সামনে তারা একইভাবে জোটবদ্ধ হয়েছে। তারা এখন রাস্তা অবরোধ করে বসে রয়েছেন। তাদের দাবি রয়েছে চাকরিহারাদের মূল কি দাবি, একটু শোনাই দর্শকদের। যে 22 লক্ষ পরীক্ষার্থী আছে, তাদের প্রত্যেকের ওএমআর সিট, তাদের ইন্টারভিউর মার্ক সমস্ত ওয়েবসাইটে আপলোড করা হোক, যাতে যে রায় হয়েছে 14 নম্বর এবং 16 নম্বর যে ক্লজ আছে, যেখান থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা উঠেছে, সেই দুর্নীতির যে জায়গাটা সে যেন পরিষ্কার উঠুক এবং সেখান থেকে যোগ্য অযোগ্যদের লিস্ট পৃথকভাবে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ হোক। আমরা যারা যোগ্য তারা যেন সসম্মানে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারি, এটাই আমাদের ডিমান্ড। তাই আমাদের ওএমআর এর মিরর কপি আমরা চাই। আমার সঙ্গে রয়েছে আরো এক প্রতিনিধি রৌনক। রৌনক, আমরা দেখেছি কসবায় ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই ঘটনার কোনোভাবেই যাতে পুনরাবৃত্তি না হয় তা আমরা কেউই চাই না। আজ পুলিশের কি ভূমিকা দেখা যাচ্ছে, কতটা সতর্ক পুলিশ? বেশ রৌনক, সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, আপনারা দেখছেন রাস্তায় বসে অবস্থান চাকরিহারাদের একাংশে। এদিকে করুণাময়ী থেকে যে মিছিল শুরু হয়েছিল তা এসএসসি ভবন পৌঁছে গিয়েছে। এখনো পর্যন্ত যারা রাস্তায় বসে অবস্থান করছে তাদের মূল দাবি, তাদের দাবি দাওয়া না পূরণ করলে কিন্তু অবস্থানে বসে থাকবেন তারা রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন। আমি আবারও কথা বলবো, রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, একদিকে পুলিশের বাড়তি নজরদারি তো রয়েছে, কিন্তু একই সঙ্গে তোমাকে জানতে চাইবো যে যেখানে রাস্তায় বসে অবস্থান চাকরিহারাদের একাংশের, অপরদিকে এসএসসি ভবন পৌঁছে গিয়েছে মিছিল, সব মিলিয়ে কি ছবি উঠে আসছে এই মুহূর্তে? একেবারে এসএসসি ভবনের বাইরে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করছেন যোগ্য চাকরিহারারা। তাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার মিরর ইমেজ এসএসসি ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় বসে অবস্থান। অন্যদিকে যাতে এই অবস্থানকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী এখানে মোতায়েন রয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো এবং শাউটিং করছেন। আর কিছুক্ষণ পরই বিচার ভবনে শিক্ষামন্ত্রী বাস্তব বসুর সঙ্গে এই দলের বৈঠক, সেই একটু সঙ্গে থাকো রৌনক, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, আপনাদের জানিয়ে রাখছি। এবং যে ছবি দেখাচ্ছি আপনাদের, রাস্তায় বসে অবস্থান চাকরিহারাদের, আচার্য সদনের কাছে এই অবস্থান, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ করা হবে বা দাবি মেনে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় বসে থাকবেন বলেই জানাচ্ছে। চাকরি পুনর্বহালের দাবিতে মিছিল, করুণাময়ী থেকে যে মিছিল শুরু হয়েছিল তা এসএসসি ভবন পৌঁছে গিয়েছে। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবি তুলছেন তারা, অবিলম্বে ওএমআর মিরর ইমেজ প্রকাশের দাবি তুলছেন তারা। শিক্ষামন্ত্রী আমাদেরকে ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য স্কুলে যেতে বলেছিলেন, কিন্তু আমরা আমাদের 22-25 বছরের পড়াশোনা, মেধা, এত পরিশ্রম ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য তো দিইনি। তাই আমরা যে প্রশ্নে ছিলাম সেই সাম্মানিকে, সেই সম্মান নিয়ে স্কুলে ফিরবো এবং আমরা ফিরবোই, তার জন্য যত দূর যেতে হয় আমরা যাবো। এখনো পর্যন্ত রাস্তায় অবস্থান চাকরিহারাদের। আজ দুপুর 2টায় যে গুরুত্বপূর্ণ বৈঠক, যে বৈঠকের দিকে আমরা প্রত্যেকে তাকিয়ে রয়েছি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠক। শিক্ষামন্ত্রী ব্রাত্য মশাই বৈঠক করবেন চাকরিহারাদের একাংশদের নিয়ে।
রাস্তায় অবস্থান চাকরিহারাদের আচার্য সদনের কাছে এই অবস্থান, মাইকিং করছেন চাকরিহারারা। তাদের দাবি পূরণ করতে হবে, যতক্ষণ না দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় বসে থাকবেন বলেই জানাচ্ছেন চাকরিহারাদের একাংশ। এদিকে যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল কিন্তু পৌঁছেছে এসএসসি ভবন। আজ দুপুরবেলায় গুরুত্বপূর্ণ সেই বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আর কিছুক্ষণের মধ্যেই এসএসসি ভবন ঢুকবেন। বিকাশ ভবনের বৈঠকে থাকবেন এসএসসির চেয়ারম্যান। বিকাশ ভবনে ঢুকে গিয়েছেন শিক্ষামন্ত্রী, আর কিছুক্ষণ পরেই সেই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হবে। বৈঠকে থাকবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিও। আমরা এই খবরের দিকে নজর রাখবো, তবে এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতি। ফিরছি এই খবর নিয়ে বিরতির পর।